আর্টিস্ট তারা ছবি এঁকেছেন। কি ছবি এঁকেছেন? বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের যে মূল দর্শন, সেই দর্শনকে কল্পনায় নিয়ে বা সেই দর্শনকে ধারণ করে তারা মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি, বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম বিষয়ক ছবি, বঙ্গবন্ধুর পোর্ট্রেট বিষয়ক ছবি তারা এঁকেছেন। 11 জন শিক্ষার্থী, অনেকে এঁকেছেন, তার মধ্যে 11 জন শিক্ষার্থী বা 11 জন শিল্পী ছবি নিয়ে নেত্রকোনা সরকারি কলেজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন আমাদের ছিল। তো সেখানে আমাদের চিত্রশিল্পীরা যে সমস্ত ছবি তারা এঁকেছেন, এখানে 32টির মতো ছবি প্রদর্শিত হচ্ছে। যে ছবিগুলো তারা এঁকেছেন সেই ছবিগুলো নেত্রকোনা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী তারা মানে এই ছবিগুলো কিনে নিচ্ছেন। এবং এটি অত্যন্ত আনন্দের একটি ব্যাপার যে ছবিগুলো তাদের শিক্ষার্থীরা এঁকেছেন সেই ছবিগুলো তারা কিনে নিচ্ছেন তাদের বিভাগের জন্য কিংবা কেউ ব্যক্তিগতভাবেও কিনে নিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে একটি ছবির দাম, ঠিক আছে, একটি ছবির দাম হয়তো কোটি কোটি টাকা হয়। আমাদের একজন শিক্ষার্থীর আঁকা মেধা দিয়ে একটি ছবির দাম হয়তো বা 2 লক্ষ টাকা কিংবা তার চেয়েও বেশি হতে পারে। আমরা সেই টাকার পরিমাণের দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আন্তরিকতার দিকে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষার্থীর প্রত্যেকটা ছবিকে আমরা মনে করছি এই ছবিগুলো যে এক্সিবিশনের যে ধরনের প্রকৃতি হয়, এক্সিবিশন শেষে প্রত্যেকটা ছবি বিক্রি হয়, আমরা সেরকম একটি মানে আয়োজন করতে চেয়েছি যে আমাদের এক্সিবিশনের প্রত্যেকটি ছবি বিক্রি হয়েছে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে নেত্রকোনা সরকারি কলেজের আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ নুরুল বাসের স্যারের কোনো তুলনা নেই। তিনি আমাদেরকে সর্বাংশে এরকম একটি ছবি প্রদর্শনীর আয়োজন করার জন্য তিনি সুযোগ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং সর্বোপরি এই ছবিগুলো প্রদর্শনীর জন্য যত রকমের আর্থিক সহযোগিতা প্রয়োজন তিনি সেটির ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের বিভিন্ন বিভাগের স্যারেরা সেটির ব্যবস্থা করে দিয়েছেন। মনে হয় যে আমাদের শিক্ষার্থীদের জন্য এর চেয়ে আনন্দের, এর চেয়ে প্রীতির আর কোনো মানে মুহূর্ত বেশি আমাদের আসেনি। তো আমরা সেজন্য আজকে খুবই খুশি। আমরা এখন আমাদের এই 11 জন শিক্ষার্থীকে আমি আহ্বান করবো একজন করে যে এখানে আমাদের একটি খাম আছে, ধরে নিতে হবে যে এই খামটির ভিতরে 2 লক্ষ টাকাই আছে এবং সেই 2 লক্ষ টাকার একটি খাম বা একটি ছবি এঁকে তারা এই খামটি পাচ্ছে। কি ভেতরে আছে, কি আছে সেটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাদের অধ্যক্ষ স্যার নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষকেরা আমাদেরকে শিল্পীদেরকে সম্মানিত করছেন এবং শিল্পীদেরকে উৎসাহিত করছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি এই পর্যায়ে আমাদের প্রথম যে আর্টিস্ট তাকে আহ্বান করছি আমাদের স্যারের হাত থেকে একটি খাম করার জন্য। মানে নামটা ভাবটুকু আমাদের চিন্তা চেতনায় আমরা মুক্তিযুদ্ধকে, আমরা বঙ্গবন্ধুকে, আমাদের স্বাধীনতাকে যেভাবে দেখেছি আঁকার মাধ্যমে রং তুলিতে আমরা তা ফুটিয়ে তোলার চেষ্টা
আমাদের এই কলেজে যে আয়োজন করেছে সেজন্য আমরা নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ স্যারকে এবং এই কলেজের মোস্তফা স্যার সহ আমাদের কলেজের স্যারদেরকে, ম্যাডামদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আঁকাগুলোকে তারা এভাবে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা 1 মাস ব্যাপী আমাদের এই আঁকা ছবিগুলো আপনারা দেখেছেন। আমাদের এই ছবিগুলো আপনারা দেখে হয়তো কোনো ভুল ত্রুটিও আপনাদের সামনে চোখে পড়েছে, সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, যা আমাদের ভবিষ্যতে আঁকাকে আরও সমৃদ্ধ করে তুলবে। আমরা আমাদের আঁকা চালিয়ে যেতে আরও উৎসাহ বোধ করবো এ থেকে। আসলে একজন শিল্পীর মনের ভাবটুকু যখন আঁকার মাধ্যমে প্রকাশ করে তোলে এবং তা যখন অন্য আরেকজন সেটি দেখে যখন এর চমৎকার ব্যাখ্যা দেখায় কিংবা এর ভুল ত্রুটিগুলো তার সামনে তুলে ধরে, এ থেকে আসলে একজন শিল্পী অনুপ্রাণিত হয় এবং এ থেকে আসলে আমরা আমাদের ছবি আঁকাকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আরও অনুপ্রাণিত হব এবং আমরা সবাই হয়তো তেমন বড় মাপের শিল্পী হব না বা অনেকে হয়তো শিল্পীও হবে এখান থেকে অনেকেই। আসলে আমরা যারা শিল্পী হই বা না হই, আমাদের মনের ভেতর যে আমাদের শিল্প চর্চাটুকু আছে তা চালিয়ে নিতে এই প্রদর্শনী আমাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে। কাজের জন্য একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শুরু থেকেই আমাদের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব গোলাম মোস্তফা স্যার। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা আমাদের মেধা এবং মননের জায়গাটি থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছি। আমরা এটি যতই দূরে সরে যাব আমাদের সামনে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে, কিন্তু মনোজগতে যদি উন্নয়ন না হয় তাহলে আমরা কিন্তু একটা দরিদ্র জাতিতে পরিণত হব। এটা প্রথমে আমরা আমাদের মনোবিকলে ভুগবো, এরপরে পরবর্তী ধাপটিতে কিন্তু আমরা আবার আর্থিকভাবেও দরিদ্র হব। কারণ একটি জাতি যখন তার চিন্তা চেতনায় উন্নত না হবে তখন সে উন্নত হতে পারবে না। আমরা যেই দেশের চিন্তা চেতনা যত উন্নত তারাই কিন্তু আজকে বিশ্বে উন্নত। আমরা যদি আমেরিকার কথা ধরি, আমেরিকাতে প্রাকৃতিক সম্পদ খুব বেশি আছে সেজন্য সে উন্নত না, জাপানের প্রাকৃতিক সম্পদ বেশি সেই জন্য সে উন্নত না, বরঞ্চ তাদের মেধা মনন এবং তাদের চিন্তার যে বহিঃপ্রকাশ আছে, তারা যে স্বাধীন চিন্তা করতে পারে, তাদের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারে, তারা নতুনভাবে ভাবতে পারে। এই চিন্তা স্বাধীনতা যদি না আসে, আমরা যদি মুক্তভাবে চিন্তা করতে না পারি, নতুন কিছু সৃষ্টি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের উন্নয়ন সম্ভব না। আমি এক কথা বলতে চাচ্ছি, ইনফরমেশন এবং নলেজ ইজ পাওয়ার। সবসময় জ্ঞানী শক্তি, তারাই পৃথিবীতে রাজত্ব করবে যারা জ্ঞান নির্ভর সমাজ গড়ে তুলতে পারবে। আর আমাদের পড়াশোনার বাইরে নিজস্ব আঁকা চিত্র প্রদর্শনীর আজকে সমাপনের দিন। উপস্থিত তথ্য কলেজের আমার প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত বিভিন্ন মিডিয়ার ছাত্র হয়েও পড়াশোনার পাশাপাশি তোমরা যে চিত্রগুলা এঁকেছ, এগুলা সবগুলাই আসলে খুবই সুন্দর। আর সবগুলো ছবি আমি দেখেছি এবং তোমাদের সকল কর্মকাণ্ড অব্যাহত থাকুক এই প্রত্যাশা রেখে
এবং সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি।